আমাকে একজন সাবস্ক্রাইবার বলেছে যে আমার একদিনে কতটা চুল ওঠে সেটা দেখাতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার একদিনে ঠিক কতটা হেয়ার ফল হয়। আমার চুল দেখো জট পাকিয়ে আছে, আমি একেবারেই চিরুনি করিনি। তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা হেয়ার ফল। এই যে আমার একদিনের হেয়ার ফল, একটা একটা চুল বেরিয়েছে। এই হচ্ছে আমার একদিনের হেয়ার ফল। আজকে হচ্ছে 30 ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের ডে 3। আর ডে 3-তে আমরা একটা টোনার ব্যবহার করব যেটা তোমাদের হেয়ার ফলকে আটকে দেবে। আর হেয়ার ফল আটকালেই কিন্তু শুরু হয় হেয়ার গ্রোথ। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নিই যে আমরা হেয়ার টোনারটা কেমন ভাবে তৈরি করব, কিভাবে অ্যাপ্লাই করব আর কি কি করব আজকে ডে 3। টোনার তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে 1 গ্লাস জল। আমরা 1 গ্লাস জলকে একটা প্যানের মধ্যে দিয়ে গরম হতে দেব। তাতে দেব খানিকটা দারচিনি, মানে যাকে বলে মিষ্টি কাঠ, তার সঙ্গে দেব খানিকটা মেথি দানা, আর তার সঙ্গে দেব খানিকটা রোজমেরি। তোমাদের কাছে কালো জিরে থাকলে তোমরা কালো জিরেও দিতে পারো। আর এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে তোমরা স্কিপ করতেও পারো। এবার পুরো জিনিসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিলেই আমাদের এরকম একটা গাঢ় রঙের টোনার তৈরি হবে, যেটাকে আমি একটা অ্যাপ্লিকেটার বটলের সাহায্যে নিজের সমস্ত চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এই টোনারটা লাগানোর পরে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। এটা তোমরা রাত্রিবেলা লাগাতে পারো, দিনের বেলা লাগাতে পারো। শুধুমাত্র চুলের গোড়ায় লাগাবে, খুব বেশি নয়, অল্প করে চুলের গোড়ায় লাগিয়ে নিয়ে চুলটাকে শুকিয়ে নিয়ে চুল বেঁধে নিলেই হবে। শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। এই টোনারটা অ্যাপ্লাই করার পর তোমরা একটু হালকা হাতে স্ক্যাল্প ম্যাসাজও করতে পারো। টোনার অ্যাপ্লাই করার পরে আমি স্প্লিট এন্ডস রিমুভ করার জন্য এবং যাতে স্প্লিট এন্ডস না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য চুলের গায়ে ভ্যাসলিন লাগাবো। তোমরা কিন্তু এই পার্টটা একেবারেই মিস করো না। আমাকে অনেকেই কমেন্ট সেকশনে বলে যে স্প্লিট এন্ড রিমুভ করার আর স্প্লিট এন্ড ভালো করার একটা কোনো ভালো রেমেডি দাও। তো এই ভ্যাসলিনের থেকে ভালো রেমেডি কিন্তু আর হয় না। তোমরা যদি চুলের গায়ে ভ্যাসলিন লাগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা স্প্লিট এন্ডের হাত থেকে মুক্তি পাবে। তো এই ছিল ডে 3 রেমেডি। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এর পরের রেমেডিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।